ইংলিশ টপার থেকে আজকে নিয়ে এসেছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের সমস্ত গ্রামারের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারগুলো। তো যারা আগ্রহী তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলে যাচ্ছি দেখো সরাসরি মূল ভিডিওতে। দেখো, তো প্রথমেই দেখো রয়েছে টেন্স। কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ ইচ সেন্টেন্স বাই পুটিং এ টিক এগেনস্ট দ্য রাইট অপশান। তো এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমাদের কিন্তু বেছে নিতে হবে এখান থেকে, ঠিক আছে, চারটে অপশান থেকে। তো সেন্টেন্সটা পড়ি। A surging crowd was always moving up and down this narrow road morning till night. তো এখানে দেখো ভার্বটা হচ্ছে দেখো ওয়াজ মুভিং। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ওয়াজ মুভিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে দেখো হচ্ছে দেখো এই যে ডিএডটা, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পরে এখানে ওয়াজের জায়গায় ইজ থাকতো, ঠিক আছে। তো এখানে কি হলো, একে ডিএডটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো দুই আসছি। A considerable portion of this crowd dailed before the astrologer too. আচ্ছা, এখানে দেখো ভার্ব হচ্ছে এইটা, ঠিক আছে, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব এখানটাতে, ঠিক আছে। তো এই ভার্বটা কিন্তু রয়েছে পাস্ট টেন্সে। তো এখানে দেখো রয়েছে সিম্পল পাস্ট, এই দেখো সিম্পল পাস্ট, এটা ঠিক আছে। এটা পাস্ট পারফেক্ট নয়। পাস্ট পারফেক্ট হলে এখানে হ্যাড থাকতো, হ্যাড দিয়ে ডেইলড থাকতো, সেটা তো এখানে নেই। পাস্ট কন্টিনিউয়াস এটা নয়, কারণ এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড নেই ভার্বের সঙ্গে, আর এটা তো প্রেজেন্ট টেন্স নয়। তো এখানে কি হচ্ছে, দুইয়ের বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট, ঠিক আছে, ডেইলড। দুইয়ের বি। দেখো তিনে আসছি। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস, ঠিক আছে। দেখো এক দুজনের কাছে ছিল কি হিসিং গ্যাস লাইট। দেখো হ্যাডটা কিন্তু এখানে পাস্ট টেন্স, ঠিক আছে, সিম্পল পাস্ট কিন্তু এখানে, ঠিক আছে। এখানে কিন্তু এটা পাস্ট পারফেক্ট নয়, কারণ হ্যাড দিয়ে কিন্তু এখানে কোনো ভি3 নেই, ঠিক আছে। অনেকে ভাবতে পারো এটা হয়তো পাস্ট পারফেক্ট, কিন্তু হ্যাড দিয়ে কিন্তু এখানে ভি3 নেই, ঠিক আছে। জাস্ট হ্যাড ওয়ার্ডটা দেওয়া আছে, জাস্ট হ্যাড ভার্বটা দেওয়া আছে এখানটাতে, হ্যাডই কিন্তু একমাত্র এখানে ভার্ব রয়েছে, ঠিক আছে। তো এখানে সিম্পল পাস্ট, তাই এটা কেমন, এখানে হ্যাড দিয়ে ভি3 হলে পর এটা পাস্ট পারফেক্ট হতো, কিন্তু সেটা তো নেই এখানে। তো এখানে কি হলো, তিনের বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো চারটে আসছি। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, দেখো শ্যাল আই গেট, দেখো শ্যাল গেট, এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স। যারা টেন্স জানো তার ব্যাপারটা বুঝবে, এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে। ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট এগুলো কিন্তু একটাও নয়, এটা হচ্ছে সিম্পল ফিউচার। যারা টেন্স জানো না তারা আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই সমস্ত ভিডিওয় কিন্তু আমি টেন্সটা ভালো মতো বুঝিয়ে দিয়েছি। সব ভিডিওর লিঙ্কগুলো কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চারের হচ্ছে এ। দেখো পাঁচে আসছি। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন। দেখো ডায়েড সিম্পল পাস্টের ভার্ব, দেখো সিম্পল পাস্ট, হ্যাঁ, হ্যাড ডায়েড নেই, জাস্ট ডায়েড আছে। হ্যাড ডায়েড তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হতো, ঠিক আছে। তো এখানে সিম্পল পাস্ট হচ্ছে, হ্যাঁ। দেখো ছয় আসছি। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও। তো এখানে দেখো ভার্ব হচ্ছে ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা, ঠিক আছে। ছয়ের বি হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস দেখতেই পাচ্ছ, ওয়াজ গোয়িং আছে, তাই এটা কী হলো এখানে পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখো সাথে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, এই চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ হ্যাজ হ্যাভ দিয়ে ভি3 আছে কোন সেন্টেন্সটাই, দেখি খুঁজি। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা নয়। তারপরে দেখো বলছে ওয়ান ম্যান গেভ অল দ্যাট, দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটাও নয়। এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে বলেছে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, দেখো এই দেখো প্রেজেন্ট পারফেক্ট, দেখো হ্যাজ দিয়ে চিটের ভি3 হচ্ছে চিটেড, ঠিক আছে। এ সোয়াইন হ্যাজ চিটেড মি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। দেখো ডিটটা কী বলছে, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান, এটা দেখো হচ্ছে পাস্ট পারফেক্ট, তো এটাও হচ্ছে না। তো এখানে হচ্ছে সাতের সি। এবার দেখো আটে আসছি। এবার দেখো এসছি পরেরটাই, দেখো কি বলছে, চুজ দ্য রাইট অপশান। সেন্টেন্স দেখো এখানে দিয়েছে, কি বলছে দেখো, হি প্রমিসড মি এ রুপি। এই দেখো বাক্যটাকে আমাদের কী করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। সে আমাকে 1 টাকা দেবে বলে কথা দিয়েছিল। এখানে দেখো প্রমিসড ওয়ার্ডটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, আমাদের পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ হ্যাড দিয়ে ভি3কে ইউজ করতে হবে। তো এই দেখো বিয়েরটাই দেখো রয়েছে, হি হ্যাড প্রমিসড মি এ রুপি, এই দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। যারা টেন্স চেনো জানো তারা ব্যাপারটা বুঝবে। এটা দেখো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা দেখো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো এখানে দেখো আটের বি হচ্ছে সঠিক উত্তরটা, হ্যাড প্রমিসড পাস্ট পারফেক্ট, দেখো এটা, ঠিক আছে। তো এখানে আটের বি হচ্ছে সঠিক। এবার দেখো নয় আসছি। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম,
এটা কী করতে হবে দেখো, সিম্পল পাস্টে নিয়ে যেতে হবে। এখানে দেখো ভার্বটা হচ্ছে দেখো উইল সি, এটা কিন্তু সিম্পল ফিউচারে রয়েছে, আমাদের সিম্পল পাস্টে নিয়ে যেতে হবে। দেখি এই চারটের মধ্যে কোথায় রয়েছে সিম্পল পাস্ট। দেখো ইউ হ্যাভ নেভার সিন, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, দেখো হ্যাভ দিয়ে দেখো ভিতরে ইউজ করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, আমাদের সিম্পল পাস্টে আনতে হবে এটাকে। দেখি ইউ হ্যাড নেভার সিন, দেখো দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড সিন এখানে করেছে। দেখো সিটা কি বলছে, হ্যাঁ ইউ নেভার স, দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট, দেখো এখানে দেখো সটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, স আছে এখানটাতে, এটা ঠিক। ডেটটা পড়ি, ইউ সি, দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ইউ সি নেভার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হলো না, তো এখানে নয়ের হচ্ছে সি। এবার দেখো তারপরটা যাচ্ছি, এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, ঠিক আছে। এখানে দেখো হ্যাজ পাস্ট দেওয়া আছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু পাস্ট পারফেক্টে আনতে হবে, ঠিক আছে, অর্থাৎ হ্যাড ইউজ করতে হবে, হ্যাড পাস্ট এখানে করতে হবে। দেখি এই চারটে অপশানে কোথায় আছে, দেখো ইজ পাস্ট দেখো এখানে আছে, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স, প্যাসিভ ভয়েসে রয়েছে এটা। তারপরে এ নাইফ হ্যাড পাস্ট, দেখো এই দেখো রয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট বলেছে, এখানে দেখো পাস্ট পারফেক্ট বলেছে, এ দেখো পাস্ট পারফেক্ট। পরে এগুলো পড়ি, এ নাইফ পাস্ট, দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটা তো করলে হবে না। তারপরে এ নাইফ উইল পাস, এটা হচ্ছে দেখো সিম্পল ফিউচার, এটাও হবে না, তো এখানে 10-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের ভাগটা যাচ্ছি, এবার দেখো রয়েছে ভয়েস চেঞ্জ। কী দেখো বলছে এখানে, হুইচ সেন্টেন্স ইন ইচ কেস ইন দ্য প্যাসিভ ফর্ম অফ ভয়েস, এখানে একটা অ্যাক্টিভ ভয়েস দিয়ে দিয়েছে, এর প্যাসিভ ফর্মটা আমাদের এখান থেকে খুঁজতে হবে, সঠিক যে ফর্মটা হবে প্যাসিভে এর, সেটা আমাদের এখান থেকে খুঁজতে হবে। দেখি পড়ি, ইউ নো মাই নেম, তুমি জানো আমার নামটা, এখানে দেখো ইউ হচ্ছে কর্তা, নোটা হচ্ছে ভার্ব, মাই নেম এখানে হচ্ছে অবজেক্ট, তো এখানে মাই নেমটা আগে আসবে, এই বাক্যটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো কী হবে এখানে, মাই নেম ইজ নোন টু ইউ। দেখি দেখো কোথায় আছে, মাই নেম ইজ নোন, এখানে দেখো টু ইউটা দেওয়া নেই, তো এটা ভুল হয়ে গেল। মাই নেম ইজ নোন বাই ইউ হয় না, নোনের সময় কিন্তু টু হয়, নোন টু ইউ, ঠিক আছে, তো এখানে কিন্তু বিয়েরটা হচ্ছে না। সিএরটা দেখে কি পড়ি, মাই নেম ইজ নোন টু ইউ, দেখো দেখো নোন টু দেখো করে দিয়েছে, দেখো ইজ করেছে, এটা সিম্পল প্রেজেন্টেন্স বলে এটা সঠিক সিএরটা। ডেটটা পড়ি, আর মাই নেম ইউ নোন, দেখো এটা তখন ভুলভাল একটা বাক্য, এটা কোনো বাক্যই নয়। তো যাই হোক, এখানে তার উত্তর কোনটা হলো, একের সি হচ্ছে সঠিক উত্তরটা, মাই নেম ইজ নোন টু ইউ, এটা হচ্ছে সঠিক প্যাসিভ ভয়েস। দেখো 2 আসছি, হি শোক হিজ হেড রিগ্রেটফুলি, দেখো হি হচ্ছে কর্তা, সুক হচ্ছে ভার্ভ, কি নাড়িয়েছিল, হিজ হেড, এটা হচ্ছে অবজেক্ট। দেখো বাক্যটা কিন্তু বর্তমানে সিম্পল পাস্টে রয়েছে, সেকের পাস্ট টেন্স কিন্তু সুক হয়, হ্যাঁ এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, তো এটা পসিভ ভয়েস, তো এর প্যাসিভ ভয়েস করলে কী হবে, দেখো হিজ হেডটা একদম বাক্যের প্রথমে হবে, ঠিক আছে, তো হিজ হেড ওয়াজ সেকেন্ড, ঠিক আছে এইভাবে হবে। দেখি এই চারটে অপশান আছে কি না, হি ওয়াজ সেকেন্ড, না হি ওয়াজ সেকেন্ড নয়, হিজ হেড ওয়াজ সেকেন্ড, তো এটা ভুল হয়ে গেল, হিজ হেড ওয়াজ সেকেন্ড বাই রিগ্রেটফুলি, কিন্তু এখানে দেখো বাই হিমটা দেয়নি, যে হিটা বাই হিমটা কিন্তু এখানে দেয়নি, তাই এটাকে আমি আপাতত নিতে পারছি না। পরে এগুলো পড়ি, হি হ্যাড বিন সেকেন্ড, দেখো না ওকে নাড়ানো হয়েছিল, তা তো নয়, ওর মাথাটাকে নাড়ানো হয়েছিল, হ্যাঁ ওকে নাড়ানো হয়নি, ঠিক আছে, এটা ভুল হয়ে গেল। দেখি ডিটা কী বলছে, হিজ হেড দেখো ওয়াজ সেকেন্ড, দেখো ঠিক আছে, হিজ হেড ওয়াজ সেকেন্ড বাই হিম, দেখো দেখো বাই হিমটা এখানে ইউজ করেছে, যেটা দেখো এই 2 নম্বরটায় ছিল না, ঠিক আছে, এই 2 নম্বরে কিন্তু বাই হিমটা ছিল না, তাই 2 নম্বরটা অর্থাৎ বিএডটা আমরা কিন্তু নিতে সেই জন্য কিন্তু বিএডটা আমি নিইনি, ঠিক আছে। দেখো ডিএডটা ঠিক আছে, হিজ হেড ওয়াজ সেকেন্ড দেখো বাই হিম রিগ্রেটফুলি, এটা ঠিক আছে, 2-এর ডি হচ্ছে সঠিক। দেখো 3-এটা যাচ্ছি, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, দেখো এটা দেখো রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখো কর্তা হচ্ছে হিজ ওয়াইফ আর অবজেক্ট হচ্ছে হিম, এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু আমি যখন প্যাসিভ করবো তখন কিন্তু আমি এটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে, আর এটা তো কন্টিনিউয়াস টেন্স, তো আমি এখানে কিন্তু ওয়াজ বিংকে ইউজ করব, কন্টিনিউয়াস মানে কিন্তু হচ্ছে বিংকে নিয়ে আসতে হবে। তো যারা ভয়েস চেঞ্জ জানো না তারা কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, এই সমস্ত ভিডিওয় কিন্তু আমি ভয়েস চেঞ্জ কী করে করতে হয় শিখিয়ে দিয়েছি। হি ওয়াজ ওয়েটেড, দেখো এখানে দেখো এটা কিন্তু সিম্পল পাস্টে করে দিয়েছে, ঠিক আছে, তো এটা কিন্তু সিম্পল পাস্টে করে দিয়েছে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস রয়েছে, তো এটা কিন্তু হলো না,
তারপরে দেখো কী বলছে, হি ওয়াজ বিং ওয়েটেড ফর বাই হিজ ওয়াইফ অ্যাট দ্য ডোর। সঠিক, দেখো 3-এর বি একদম সঠিক রয়েছে। এটা হচ্ছে সঠিক পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এখানে খেটেছে, ঠিক আছে, এটা সঠিক। সিটা পড়ি, হিজ ওয়াইফ ওয়াজ বিং ওয়েটেড। ওর স্ত্রীকে অপেক্ষা করা হচ্ছিল না, ওর স্ত্রী অপেক্ষা করছিল, ঠিক আছে, এখানে হিজ ওয়াইফ আনলে হবে না, এখানে হি আনতে হবে, তাই এটা কিন্তু ভুল হয়ে গেল। হি উইল বি, দেখো এটা হচ্ছে সিম্পল ফিউচার করে দিয়েছে, এটা তো সিম্পল ফিউচারে নেই, এটা তো পাস্ট কন্টিনিউয়াসে আছে, তো এই নিয়মটা খাটবে না। তো এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে, 3-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 4-এ আসছি, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। এখানে দেখো কর্তা হচ্ছে লং প্র্যাকটিস, হ্যাড শার্পেনটা হচ্ছে এখানে ভার্ব, কি সার্ভ করেছিল, হিজ পারসেপশন, এটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে আসবে। তো প্যাসিভ করলে কী হবে, হিজ পারসেপশন হ্যাড বিন শার্পেন্ড বাই লং প্র্যাকটিস। তো হ্যাড বিন শার্পেন্ডকে এখানে কিন্তু ইউজ করতে হবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, তো এখানে কিন্তু আমাদেরকে বিনকে ইউজ করতে হবে। দেখি এই 4টে অপশনের কোনটাই আছে, দেখো লং প্র্যাকটিস হ্যাড বিন শার্পেন্ড না, ঠিক আছে, এটা তো সাবজেক্ট, আগে কিন্তু হিজ পারসেপশনকে আনতে হবে, এখানে দেখো আগে লং প্র্যাকটিসকে এনে দিয়েছে, ঠিক আছে, তো এটা হলো না। দেখি বিয়েরটা পড়ি, হিজ পারসেপশন হ্যাড বিন শার্পেন বাই হিজ লং প্র্যাকটিস। এখানে দেখো ভুলটা কি হচ্ছে, এখানে দেখো ভুলটা হচ্ছে, দেখো এখানে দেখো শার্পেন্ড হবে অ্যাকচুয়ালি V3টা, ঠিক আছে, এখানে দেখো শার্পেন করে দিয়েছে, তাই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। এখানে শার্পেন্ড করলে পারে, অর্থাৎ এই দেখো V3টা, এটা করলে পারে কিন্তু হতো, ঠিক আছে, এটা তো করেনি এখানটাতে, এখানে জাস্ট শার্পেন লিখে দিয়েছে, তাই কিন্তু এটা হলো না। কেমন, সি এটা পড়ি, হিজ পারসেপশন হ্যাড বিন শার্পেন্ড, দেখো এটা ঠিক আছে, হ্যাঁ, বাই লং প্র্যাকটিস, সঠিক, দেখো এটা, এটা একদম দেখো সঠিক। এখানে দেখো অবজেক্ট ছিল হিজ পারসেপশন, দেখো এখানে নিয়ে এসছে, হ্যাড শার্পেন ছিল, এখানে দেখো করেছে হ্যাড বিন শার্পেন্ড, নিয়ে দেখো বাইকে নিয়ে এসছে, বাই দিয়ে দেখো লিখেছে লং প্র্যাকটিস, এই দেখো লং প্র্যাকটিস এখানে লিখে দিয়েছে, সঠিক এটা। ডেটা পড়ি, লং প্র্যাকটিস ওয়াজ মেড, দেখো ওয়াজ মেড তো খাটবে না এখানটাতে, হ্যাড শার্পেন্ড আছে, হ্যাড বিন শার্পেন্ড নিয়ে আসতে হবে, তো এটা কিন্তু ভুল হয়ে গেল। তো এখানে 4-এর সি হচ্ছে সঠিক, ঠিক আছে। দেখো 5-এরটা যাচ্ছি, হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, দেখো হি হচ্ছে কর্তা, সটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, কী দেখেছিল, এ ম্যান, ঠিক আছে, স্ট্যান্ডিং বিফোর হিম, হ্যাঁ, মোটামুটি এটা কিন্তু এখানে দেখো এই ম্যানটা কিন্তু এখানে অবজেক্ট হচ্ছে, ঠিক আছে, তো এই ম্যানটাকে তোমরা অবজেক্ট ধরতে পারো, নিয়ে প্রথমে আনতে হবে, এটা দেখো সিম্পল পাস্টে রয়েছে, তো আমি এখানে কী করবো, এ ম্যান ওয়াজ সিন বাই হিম স্ট্যান্ডিং বিফোর হিম, ঠিক আছে। দেখি এখানে কোন অপশনটাই আছে, দেখো হি ওয়াজ সিন, দেখো হি করলে কিন্তু এখানে হবে না, এ ম্যানটাকে কিন্তু সামনে আনতে হবে, ঠিক আছে, এ কিন্তু অবজেক্ট, একে সামনে আনতে হবে, আর হিটা কিন্তু পরে যাবে, তাই এটা কিন্তু এখানে হচ্ছে না। দেখি পরের অপশনগুলো কী আছে, এ স্ট্যান্ডিং ম্যান বিফোর হিম ওয়াজ সিন, দেখো তো ওয়াজ সিন বাই হিম এটা কিন্তু দেয়নি এখানটা, ঠিক আছে, এ স্ট্যান্ডিং ম্যান বিফোর হিম ওয়াজ সিন বাই হিম, দেখো বাই হিমটা কিন্তু এখানে দেয়নি, তো এটা হলো না। এটা সি এটা পড়ি, এ ম্যান ওয়াজ সিন বাই হিম, দেখো এটা ঠিক আছে, কিন্তু এ ম্যান ওয়াজ সিন বাই হিম স্ট্যান্ডিং বিফোর হিম, এটা সঠিক, একদম পারফেক্ট এটা। দেখো ডিটা পড়ি, হি ওয়াজ এ ম্যান বিং, দেখো এটা উল্টোপাল্টা কেমন কথা, ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ কেমন একটা হয়ে গেল, এটা না। তো এখানে সি এরটা 5-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 6 যাচ্ছি, টেক ইউর আনা ব্যাক, তোমার আনাটা নিয়ে নাও, ঠিক আছে, তো এখানে আমরা লেটকে ইউজ করতে পারি, যারা লেট দিয়ে ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে, আর যারা জানো না তারা আমার লেট দিয়ে এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিও কিন্তু আমি লেট দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় দেখিয়ে দিয়েছি। তো টেক ইউর আনা ব্যাক, তো এখানে প্যাসিভ ভয়েসটা কী হবে, লেট ইউর আনা বি টেকেন ব্যাক, দেখো কোনটায় আছে, লেট ইউর আনা বি টেকেন ব্যাক, দেখো সঠিক এটা 6-এরই। দেখি পরেরগুলো পড়ি, লেট ব্যাক ইউর আনা টেকেন, এটা হলো না, লেট ইউর আনা বিটা কিন্তু আনতে হবে, তাই কিন্তু এখানে এই 6-এর বি কিন্তু হলো না, ঠিক আছে, এখানে দেখো বি কোথাও উল্লেখ নেই, দেখো এখানে দেখো বিটা উল্লেখ ছিল, লেট ইউর আনা বি টেকেন ব্যাক, এই বিটা কিন্তু থাকতে হবে, যেটা কিন্তু এর মধ্যে নেই। ইউর আনা ইজ টেকেন ব্যাক, এটা হলো না, এটা ভুল, ব্যাক ইউর আনা টেকেন, দেখো এটা একটা ভুল, হ্যাঁ, লেটের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু সঠিকভাবে আমাদের কিন্তু এখানে ব্যবহার করতে হবে, হ্যাঁ, এবং সেটা কিন্তু একমাত্র দেখো 6-এর এটাই ইউজ করা হয়েছে, মানে 6-এর এতে কিন্তু ইউজ করা হয়েছে, বাকিগুলোতে কিন্তু নিয়মটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি, তাই এখানে উত্তর কোনটা হলো 6-এর। এবার দেখো 7-এ আসছি, উইল ইউ গিভ মি 8 আনাস, তুমি কি আমাকে 8 আনা দেবে, তো এখানে দেখো কর্তা দেখো হচ্ছে ইউটা, ভার্ব হচ্ছে দেখো উইল গিভটা, এটা হচ্ছে সিম্পল ফিউচার,
হ্যাঁ মি এটা হচ্ছে অবজেক্ট ধরতে পারো, এখানে ডবল অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আছে, আবার দেখো এখানে 8 আনাউন্স রয়েছে। তো মিকে ধরেও করা যায়, আবার 8 আনাকে ধরেও করা যায়, ঠিক আছে। কিন্তু স্টার্টিংটা কিন্তু উইল দিয়ে করতে হবে, ঠিক আছে। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য এবং শুরু হচ্ছে ভার্ব দিয়ে এবং অবশ্যই মডাল ভার্ব দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু স্টার্টটা সেই মডাল ভার্ব দিয়ে করতে হবে। হ্যাঁ, শ্যাল উইলের ক্ষেত্রে এইভাবে কিন্তু হয়। হ্যাঁ, শ্যাল উইলটা চেঞ্জ হতে পারে কর্তা অনুযায়ী। তো আমি যদি এখানে মিটাকে অবজেক্ট ধরি এবং সামনে আনি, সেই ক্ষেত্রে কিন্তু মিটা ঘুরে আই হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু স্যাল করতে হবে, ঠিক আছে। আর যদি আমি 8 আনাকে আগে আনি, সেই ক্ষেত্রে কিন্তু উইলটা উইলই থাকবে। দেখি এখানে এই 4টে অপশানে কোনটা সঠিক হতে পারে, দেখি। উইল ইউ বি গিভেন, ঠিক আছে, উইল ইউ বি গিভেন, দেখো এখানে দেখো উইল আই বি গিভেন হতো। হ্যাঁ, উইল ইউ গিভ মি, তুমি কি আমাকে দেবে, আমাকে কি দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে ইউটাকে সামনে রাখলে হবে না, ইউটা তো পরে চলে যাবে না, বাই ইউ, ব্যাপারটা এরকম হবে। আর মিটা সামনে আসবে। তো এরা কি দেখো করেছে, দেখো, তো এরা দেখো করেছে, দেখো ইউটাকে দেখো প্রথমে রেখে দিয়েছে, তাই এটা কিন্তু হলো না, ইউটা পরে যাবে। বিয়েটা পড়ি, স্যাল আই বি গিভেন, দেখো ঠিক আছে, এটা স্যাল আই, দেখো এখানে মিটা দেখো সামনে এসছে, আর উইলটা এখানে বসছিল ইউকে দেখে, আর যেহেতু মিটা এখানে আই হচ্ছে, তাই কিন্তু আইকে দেখে স্যাল এসছে। স্যাল আই বি গিভেন 8 আনার্স বাই ইউ, দেখো এটা সঠিক, একদম পারফেক্ট। স্যাল আই বি গিভেন 8 আনার্স বাই ইউ। হ্যাঁ, তো তোমরা যদি ভার্ব দিয়ে মানে এই ধরনের প্রশ্নবোধক ফর্মে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি এই ধরনের ভয়েস চেঞ্জ কী করে করতে হয় দেখিয়ে দিয়েছি। তো বিয়েরটা সঠিক বলে মনে হচ্ছে, তো বিয়েরটা এখানে সঠিক। সিডি পড়ি, স্যাল ইউ, দেখো এখানে ইউটাকে প্রথমে রেখে দিয়েছে, এখানে প্রথমে ইউ হবে না, প্রথমে আইকে আনতে হবে, তাই এটা ভুল। দেখো ডেটটা বলছে উইল মি, দেখো উইলের সঙ্গে তো মি হয় না, তাই এটা ভুল হয়ে গেল। তো এখানে সঠিক হচ্ছে 7-এর বি। এবার দেখো 8-এ আসছি, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেবো না। দেখো কর্তা হচ্ছে আই, উইল নট লেট, হ্যাঁ, গোটা এটা দেখো হচ্ছে ভার্ব হচ্ছে, আর ইউটা এখানে কিন্তু অবজেক্ট, তো এখানে ইউটা কিন্তু আগে আসবে। তো এখানে কী হবে উত্তরটা, ইউ উইল নট বি লেট টু গো বাই মি, এরকমটা হবে। তো এখানে দেখো 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক আছে, দেখো ইউ উইল বি নট, এটা হলো না, লেট গো বাই মি, এটা ঠিক বাক্যটা সাজানো হলো না, এখানে সাজানো হয়নি, ঠিক আছে, মানে আগে পরে হয়ে গেছে এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, সঠিকভাবে সাজানো হয়নি এখানটায়, তো এখানে এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। বিয়েরটা দেখো পড়ি, ইউ উইল নট বি লেট গো বাই মি, এখানেও কিন্তু সাজানো হয়নি, ইউ উইল নট বি লেট গো বাই মি, এখানেও সাজানো হয়নি। মানে যা যা আনা উচিত সবই কিন্তু এখানে রয়েছে, কিন্তু এগুলোর যে মানে অবস্থানটা এই সেন্টেন্সের মধ্যে সঠিক নেই। মানে এই সমস্ত ওয়ার্ডগুলোকে সঠিক জায়গায় বসানো হয়নি, যার ফলে এগুলো ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সিএটা পড়ি, আই উইল বি নট লেট, তো এখানে তো আই আসবে না, প্রথমে প্রথমে ইউ আসবে, কারণ আই এখানে কর্তা, ইউ হচ্ছে অবজেক্টটা, ইউটা প্রথমে আসবে, কিন্তু এখানে দেখো আইকে প্রথমে রেখে দিয়েছে, তাই এটা ভুল হয়ে গেল। দেখো ডিএটা পড়ি, ইউ উইল নট বি লেট টু গো, এটা দেখো সঠিক, যেটা আমি প্রথমে বললাম, ইউ উইল নট বি লেট টু গো বাই মি, এটা সঠিক। হ্যাঁ, এটা সঠিক। তো 8-এর এখানে ডিএটা হচ্ছে সঠিক। দেখো 9 আসছি, আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, দেখো আই কর্তা, ক্যান বাইটা দেখো এখানে ভার্ব, আর অবজেক্ট কোনটা, সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট, এটা কিন্তু হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এটা সামনে চলে আসবে। সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট ক্যান বি, দেখো ক্যান আছে, ক্যান তাহলে কিন্তু ক্যান দিয়ে করতে হবে, ক্যান বি বট, দেখি 4টে অপশানে কোথায় আছে, সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট কুড, দেখো এখানে করে দিয়েছে, কুড করলে হবে না, ক্যান রাখতে হবে, কারণ এখানে ক্যান রয়েছে। সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট ক্যান বি ব্রট বাই মি টুমোরো, এখানে দেখো বাই আছে, বাইরের ভিতরে কিন্তু বট হয়, কিন্তু এখানে দেখো এটা ব্রড করে দিয়েছে, মানে আনা অর্থে করে দিয়েছে, ঠিক আছে, কোনো কিছু আনা, হ্যাঁ ওই ব্যাপারটা, তো এটা তো হবে না, বাইরের ভিতরে কিন্তু বট হয়, তাই এটা কিন্তু ভুল হয়ে গেল। দেখি সিএটা পড়ি, সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট ক্যান বি, দেখো এই দেখো বট, ঠিক আছে, দেখো বাইরের ভিতরে বট, ঠিক আছে, তো এখানে আমি সিএটাকে ধরছি। ডিএটা তাও পড়ি, সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট বি বট, দেখো ক্যানটা আনিনি এখানে ওরা, ঠিক আছে, তো এখানে ডিটা ভুলে গেল। তো সঠিক উত্তর হচ্ছে 9-এর সি। দেখো 10-এরটা আসছে এবার, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, দেখো আই এখানে কর্তা, উইল প্রিপেয়ারটা এখানে ভার্ব, কী প্রিপেয়ার করবে, সাম নাইস স্টাফ, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট, তো এটা হচ্ছে আগে আসবে। তো উইল বি প্রিপেয়ার্ড, মানে ভার্বের যে স্ট্রাকচারটা হবে প্যাসিভ ফর্মে, সেটা কী হবে, উইল বি প্রিপেয়ার্ড। আচ্ছা দেখো এখানে কোথায়, তো এখানে দেখো 4টে অপশানে কোথায় দেখো রয়েছে, দেখি, সাম নাইস স্টাফ উইল বি প্রিপেয়ার্ড ফর হার বাই মি, ঠিক আছে, একদম সঠিক। বিয়েটা পড়ি, সাম নাইস স্টাফ উড বি, দেখেন উড করে দিয়েছে, ছিল উইল, উড করে দিয়েছে, তো এটা ভুল হয়ে গেল। আই উইল বি প্রিপেয়ার্ড, না আই উইল বি না, আইটা অবজেক্ট নয়, কিন্তু এখানে এখানে অবজেক্ট ছিল সাম নাইস স্টাফ, তো
তো সাম নাইস স্টাফকে আগে আনতে হবে, এখানে দেখো আইটাকে প্রথমে এনেছে, তো এটা ভুল হয়ে গেল। দেখো ডিটা পড়ি, সাম নাইস স্টাফ শ্যাল বি প্রিপেয়ারিং, দেখো এখানে এটা হলো না, উইল বি প্রিপেয়ার্ড হবে, তো এটা ভুল হয়ে গেল। তো এখানে হচ্ছে কি 10-এর এটা সঠিক। দেখো 11তে আসছি, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, দেখো এখানে দ্য সোয়াইনটা হচ্ছে কর্তা, হ্যাজ চিটেড হচ্ছে দেখো এখানে ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট, মিটা ঘুরে সামনে আসবে। আই হ্যাভ বিন চিটেড বাই দ্য সোয়াইন, এই ধরনের হবে কিন্তু, আই হ্যাভ বিন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিনকে ইউজ করতে হবে। আইয়ের সঙ্গে হ্যাভ হয়, আই হ্যাভ বিন চিটেড বাই দ্য সোয়াইন, এইভাবে হবে। দেখি দেখো আই অ্যাম চিট, এখানে দেখো আই অ্যাম চিটেড করে দিয়েছে, এটা তো হবে না, আই হ্যাভ বিন চিটেড হবে। দেখো তারপর দেখো বলছে আই হ্যাজ বিন, আইয়ের সঙ্গে হ্যাজ হয় না, আইয়ের সঙ্গে হ্যাভ হয়। দ্য সোয়াইন হ্যাজ বিন চিটেড, না না, এখানে আইকে আগে আনতে হবে, আমাকে ঠকানো হয়েছিল, ওই শয়তানটাকে ঠকানো হয়নি, তো এখানে সি ভুল, তো এখানে সিটা কিন্তু ভুল হয়ে গেল। দেখো ডি আসছি, আই হ্যাভ বিন চিটেড বাই দ্য সোয়াইন, দেখো সঠিক এটা, 12 ডি হচ্ছে সঠিক। দেখো 11 ডি দেখো হচ্ছে সঠিক। এবার দেখো 12তে যাচ্ছি, ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর ওকে কখনো দেখতে পাবে না, ঠিক আছে। তো ইউ হচ্ছে কর্তা, উইল নেভার সিটা হচ্ছে এখানে ভার্ব, এনি মোর অফ হিম, তো এটা হচ্ছে অবজেক্টটা, তো এনি মোর অফ হিমটা সামনে আসবে। দেখো উইল নেভার সি এটা হচ্ছে সিম্পল ফিউচার, তো এখানে কিন্তু সিম্পল ফিউচারের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। দেখি ABCD এর মধ্যে কোনটাই হবে, এনি মোর অফ হিম উইল নেভার বি সিন, দেখো এই দেখো সঠিক এটা, উইল নেভার বি সিন, একদম দেখো 12 এটা ঠিক বলে মনে হচ্ছে আমার আপাতত। তো আমি দেখো BCD পড়ি, নেভার, দেখো নেভারটাকে অ্যাঙ্গেল হবে না, ঠিক আছে, এনি মোর অফ হিমটাকে সামনে আনতে হবে, এখানে কিন্তু এনি মোর অফ হিমটাকে সামনে আনতে হবে, ওটা কিন্তু ওরা করেনি, ওরা এখানে নেভারটাকে এনে দিয়েছে, তো এটা ভুল হয়ে যাচ্ছে। সেটা পড়ি, ইউ উইল নেভার, ইউকে প্রথমে আনলে হবে না, এনি মোর অফ হিমটাকে প্রথমে আনতে হবে, তাই এটাও ভুল। নো মোর, এটাও ভুল হয়ে গেল, ঠিক আছে। তো এখানে কী করতে হবে, 12 এ হচ্ছে সঠিক। এবার দেখো 13তে যাচ্ছি, হোয়েন শ্যাল আই গেট হিম, আমি কখন ওকে পাবো। দেখো এখানে দেখো কর্তা হচ্ছে আইটা, ভার্ব দেখো হচ্ছে শ্যাল গেটটা, এটা হচ্ছে সিম্পল ফিউচারে রয়েছে, আর হিমটা কিন্তু এখানে দেখো রয়েছে অবজেক্টটা, তো হিমটা কিন্তু আগে আসবে। এখানে দেখো হোয়েন দিয়ে শুরু হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, হোয়েনটা কিন্তু এখানে WH ওয়ার্ড, তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো সেখানেও কিন্তু হোয়েনটাকে প্রথমেই দেখো রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখি এই 4টে অপশনের মধ্যে কোনটাই ঠিকভাবে ব্যবহার করা হয়েছে। হোয়েন উইল বি গট অ্যাট হিম বাই মি, এখানে দেখো হিমটা কিন্তু আগে আসবে, এখানে দেখো কী করে দিল ওরা, হোয়েন উইল, দেখো এখানে ঠিক হলো না, ঠিক আছে, এটা কিন্তু হলো না, তো এখানে কিন্তু হিমটা ঘুরে হি করতে হবে, কিন্তু হোয়েন উইল হি এরকমটা হলে কিন্তু এখানে হতো, সেটা কিন্তু এখানে করেনি ওরা, তাই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। তো তোমরা যদি প্রশ্নবোধক অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয়ে কিন্তু আমি প্রত্যেকটা WH ওয়ার্ড দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো বিয়েটা পড়ছি, হোয়েন হি উইল বি গট, দেখো হোয়েন উইল বি করতে হবে, কিন্তু হোয়েনের পরে কিন্তু উইলটা আনতে হবে, হিটা আগে আনলে হবে না, হোয়েন উইল হি বি গট বাই মি, ঠিক আছে, তো উইলটা আগে হবে, হিটা পরে হবে, তো এখানে সেটা করেনি, কিন্তু এখানে দেখো হিটাকে আগে এনে দিয়েছে, তাই এটা কিন্তু ভুল হয়ে গেল। সেটা পড়ি, হোয়েন দেখো উইল হি, দেখো এখানে দেখো উইলটাকে আগে নিয়ে এসছে আর হিটাকে দেখো পরে নিয়ে গেছে, এটা সঠিক, এইটা হচ্ছে স্ট্রাকচারটা, যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্সে রয়েছে। হোয়েন উইল হি বি গট অ্যাট বাই মি, হোয়েন উইল হি বি গট অ্যাট বাই মি, সঠিক। ডেটে পড়ি, হোয়েন স্যাল হি, দেখো হি এর সঙ্গে তো স্যাল হয় না, হি এর সঙ্গে উইল হয়, তাই এটা ভুল হয়ে গেল। তো 13 হচ্ছে, তো 13 সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 14 যাচ্ছি, দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস, তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার, ভার্ব দেখা হচ্ছে মাটারটা, দেখো সিম্পল পাস্টে রয়েছে ভার্বটা, আর অবজেক্ট দেখো হচ্ছে এ ফিউ ইনক্যান্টেশনস, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট, তো এটা কিন্তু আগে আসবে। দেখি এই 4টে অপশনের মধ্যে কোনটায় রয়েছে, এ ফিউ ইনক্যান্টেশনস, দেখো এখানে ওয়াশ করে দিয়েছে, এখানে ওয়্যার করলে হতো, ঠিক আছে, কারণ এটা কিন্তু বহু বচনে রয়েছে, তাই ওয়াশ করলে এখানে হবে না, এখানে ওয়্যার করতে হবে, ঠিক আছে, তো এটা তো ভুল হয়ে গেল। আচ্ছা দেখো 14 বি দেখো কী বলছে, এ ফিউ ইনক্যান্টেশনস ওয়্যার, দেখো মাটার, দেখো ঠিক আছে, বাই দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক দেখো, হ্যাঁ 14 বি ঠিক আছে। দেখি দেখো 14 সি কী বলছে, এ ফিউ ইনক্যান্টেশনস ওয়্যার বিং, দেখো এটা বিং এনে দিয়েছে, এখানে তো এটা পাস্ট কন্টিনিউয়াস নেই, এটা তো সিম্পল পাস্টে রয়েছে, ঠিক আছে, তাই কিন্তু এখানে বিংকে আনা যাবে না, পাস্ট কন্টিনিউয়াস হলে পরে বিংটা খাটতো, তো এটা ভুল হয়ে যাচ্ছে।
দেখো ডিএটা বলছি, এ ফিউ ইনক্যান্টেশনস হ্যাড বিন মাটার্ড, দেখো হ্যাড বিন করেছে এখানটাতে, এখানে তো হ্যাড নেই, এখানে জাস্ট মাটার্ড আছে। এখানে যদি হ্যাড থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি হ্যাড বিন করতে পারতাম, তাই এটাও হবে না। তো এখানে সঠিক উত্তর কোনটা? 14 বি। এবার দেখো 15তে আসছি, দিস endeared him to their hearts immediately. This endeared him to their hearts immediately. তো এখানে দিস দেখো হচ্ছে কর্তা, হ্যাঁ, এন্ডিয়ারটা এখানে ভার্ব হচ্ছে, আর অবজেক্ট দেখো হচ্ছে হিমটা, তো অবজেক্ট কিন্তু প্রথমে আসবে। তো এখানে কী হবে? হি ওয়াজ এন্ডিয়ার্ড, হ্যাঁ, বাই দিস টু দেয়ার হার্টস, এই ধরনের কিন্তু হবে। দেখি চারটে অপশানে কোনটাই আছে। দেখো দেয়ার হার্টসটাকে দেখো এখানে প্রথমে রেখে দিয়েছে, এটা কিন্তু হবে না, এটা ভুল হচ্ছে। দেখি বিয়েটা পড়ি, হি ওয়াজ ইমিডিয়েটলি এন্ডিয়ার্ড, ঠিক আছে, ঠিক আছে, টু দেয়ার হার্টস, এটা ঠিক বলে মনে হচ্ছে। সিডি পড়ি, দেয়ার হার্টস, এটাকে আগে আনলে হবে না, এটা একদম ভুল। হি এন্ডিয়ার, দেখো এখানে দেখো হি এর পরে দেখো ওয়াজ করেনি, এটা তো সিম্পল পাস্টে আছে, তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কিন্তু একটা বিভার্ব নিয়ে আসতে হয়, যে দেখো যেটা এখানে আনেনি, তো এটা ভুল হয়ে গেল। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? 15 বি, ঠিক আছে, 15 বি হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে। এবার দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেল, এবার দেখো আসছি পরের ভাগটাই। তো ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে দেখো একটা ডাইরেক্ট স্পিচ দিয়ে দিয়েছে, এর ইনডাইরেক্ট স্পিচ সঠিক কোনটা হবে দেখো এই চারটে থেকে আমাদের খুঁজে বার করতে হবে। দেখো করছি, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড ইউ লুক সো কেয়ারন। দেখো এখানে দেখো এই অংশটা কিন্তু দেখো রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ আমরা কিন্তু এখানে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসবো সেই ক্ষেত্রে কিন্তু কি করব, আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো দেখি এই চারটে অপশনের মধ্যে কী বলছে, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড দ্যাট, হ্যাঁ, তো এখানে সেড দ্যাট করতে হতো, কিন্তু এখানে দেখো কী করেছে, সেড হিম দ্যাট করে দিয়েছে, হ্যাঁ। তো এখানে তো সেরকম তো দেখো হিম বলে কিছু দেওয়া নেই, দেখো এখানে দেখো হিম বলে কিছু নেই কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা ভুল হয়ে গেল, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড হিম দ্যাট, এখানে হিম ছিল না, তাই কিন্তু এখানে হিম আনা যাবে না, ঠিক আছে, তো এখানে এটা ভুল হয়ে গেল। বিটা পড়ি, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড দ্যাট, ঠিক আছে, ঠিক আছে, ইউ, আচ্ছা ইউটাকে ইউ রাখা যায়, ইউটাকে আবার হিও করা যায়, ঠিক আছে, অসুবিধা নেই, ইউটাকে ইউ রাখা যায়, ইউ লুকড সো কেয়ারন, ঠিক আছে, এটাকে অনেকটা ঠিকঠাক বলে মনে হচ্ছে, তাও আমি পরেরগুলো পড়ি, সেন্সিং এ পসিবল ক্লায়েন্ট হি টোল্ড হিম, টোল্ড তো হয় না এখানটাতে, এখানে তো সেট টু নেই, ঠিক আছে, তাই টোল্ড হয় না, আর স্টার্টিংটা এভাবে সেন্সিং ফেন্সিং দিয়ে এটা হয় না, ঠিক আছে, তো এটা ভুল হয়ে যাচ্ছে। দেখো ডেটটা এখানেও দেখো সেন্সিং করে দিয়েছে, সেন্সিং এ পসিবল ক্লায়েন্ট হি আক্সড, এখানে দেখো আক্সড করেছে, হ্যাঁ, এটা তো প্রশ্নবোধক নয়, তো আমি এখানে আক্সড করতে পারি না, তো এখানে সঠিক, তো এখানে সঠিক কোনটা হবে? সঠিক হচ্ছে 1-এর বি। দেখো 2-এরটা আসছে, দ্য স্ট্রেঞ্জার সেড টু হিম ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, দেখো এটা কিন্তু প্রশ্নবোধক, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, তো এখানে কিন্তু ইফকে নিয়ে আসতে হবে, এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেই, এটা কিন্তু ভার্ব দিয়ে আছে, ঠিক আছে, তো এখানে কিন্তু আমাকে ইফকে ইউজ করতে হবে। তো কী হবে? দ্য স্ট্রেঞ্জার আস্কড হিম ইফ, হ্যাঁ, হি কল্ড হিমসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, দেখি চারটে অপশানে কোনটাই হবে। দ্য স্ট্রেঞ্জার আস্কড হিম ইফ হি কল্ড হিমসেলফ অ্যান, দেখো ঠিক আছে, একদম পারফেক্ট বলেছে, ঠিক আছে, এটা ঠিক আছে। দেখি বিসিডি পড়ি, দ্য স্ট্রেঞ্জার আস্কড হাউ, দেখো এখানে হাউ এনেছে, এখানে হাউ আসবে না, এখানে ইফ দিয়ে করতে হবে, আমি একটু আগে বললাম এটা কিন্তু ইফ দিয়ে করতে হবে, তো এখানে কিন্তু এভাবে এটা হবে না, তো বিএডটা কিন্তু এখানে ভুল হয়ে গেল। তো তোমরা যদি প্রশ্নবোধক বাক্যে বা সেন্টেন্সে কী করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয় কিন্তু আমি এই পদ্ধতিগুলো সব আলোচনা করেছি। দেখি সিএটা পড়ি, দ্য স্ট্রেঞ্জার আস্কড হিম হোয়েন, দেখো এখানে আবার হোয়েন নিয়ে এসছে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবেই না, এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল, হ্যাঁ, এখানেও দেখো নিয়ে এসছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তো এগুলো তো হবেই না, এগুলো আসবেই না এখানটাতে, কারণ এখানে তো সেটা নেই, তাই না, এখানে আসবে না। দেখো ডিএটা পড়ি, দ্য স্ট্রেঞ্জার টোল্ড, দেখো এখানে টোল্ড করে দিয়েছে, আবার টোল্ড হবে না, এটা প্রশ্নবোধক, এখানে আস্কড করতে হবে, তাই এখানে কিন্তু 2-এর এরটা হচ্ছে সঠিক। দেখো তারপরটা যাচ্ছি, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু দ্য স্ট্রেঞ্জার, কী বলছে, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এখানে আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে ন্যারেশন চেঞ্জের। দেখি এই চারটে অপশনের মধ্যে কোনটায় সঠিকভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করা আছে দেখি। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার, আচ্ছা দেখো সেট টু আছে, এখানে দেখো টোল্ড নিয়ে আসছে, ঠিক আছে, দ্য স্ট্রেঞ্জার টু সিট ডাউন, এখানে টু সিট ডাউন হবে না,
কারণ এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স নয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু টু দিয়ে সিটকে আমরা ইউজ করতে পারি। ইট উইল ডু ইউ গুড, এই ব্যাপারটা কিন্তু এখানে উড়িয়ে দিল, দেখো এটাকে কিন্তু রাখছে না ওরা, ঠিক আছে। তো এখানে এটাকে আমি নিতে পারছি না। এই যে বলছে না, দেখো এখানে দেখো বলছে না ইট উইল ডু ইউ গুড, হ্যাঁ, তো এই যে উইল ব্যাপারটা কিন্তু এখানে দেখো এলো না, সিট ডাউন টু ডু গুড, এটা কিন্তু হচ্ছে না। তো এখানে 3-এর এটা ভুল হয়ে যাচ্ছে। দেখো 3-এর বিটা কী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট ইট উড ডু হিম গুড, ঠিক আছে। দেখো ইট উইল ডু ইউ গুড, এটা দেখো কী হয়ে যাচ্ছে, ইট উড ডু হিম গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট, হ্যাঁ, উইথ হিম, ঠিক আছে। দেখো বিয়েটা দেখো ঠিক আছে, ঠিক আছে, 3-এর বি কিন্তু ঠিক বলছে। দেখি সিডি পড়ি, দ্য অ্যাস্ট্রোলজার সেট টু, দেখো সেট টু হবে না এখানটাতে, এখানে কিন্তু সেট টু আছে, এখানে টোল্ড করতে হবে, ঠিক আছে। তো সেট টু কিন্তু রাখা যাবে না, ভুল হয়ে গেল। ডিএটা পড়ি, দ্য অ্যাস্ট্রোলজার আক্স, আক্স তো হবেই না, এটা তো প্রশ্নগত বাক্য নয়, তো এখানে আক্স খাটে না, ঠিক আছে। তো এখানে কোনটা হবে, 3-এর বিয়েরটা। এবার দেখো 4-এরটা আসছি, দ্য ম্যান সেড টু দ্য অ্যাস্ট্রোলজার আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তো এখানে কী করতে হবে, দেখো দ্য ম্যান টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট, এভাবে করতে হবে। দেখি কোথায় আছে, দ্য ম্যান আক্সড, আক্সড হবে না, এটা প্রশ্নবোধক নয়। তারপরে দেখো বলছে দ্য ম্যান টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, দ্যাট হি, দেখো হ্যাড, দেখো আই হ্যাভটা এখানে দেখো কী করলো, হি হ্যাড করেছে, ঠিক আছে। দেখো সাম কোয়েশ্চেন টু আস্ক, দেখো টু আস্ক, ঠিক আছে এটা, না টু আক্স, দেখো এখানে টু এর পরে দেখো আক্সড করে দিয়েছে, টু আক্সড হয় না, টু এর পরে কখনো কিন্তু ভার্বের পাস্ট টেন্স বসে না, ঠিক আছে। বাক্যটা দেখো এতখানি ঠিক ছিল, কিন্তু এখানটা দেখো এসে ভুল হয়ে গেল, তাই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। সেটা পড়ি, দ্য ম্যান টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, দ্যাট হি হ্যাড সাম কোয়েশ্চেন টু আস্ক, এটা ঠিক আছে। দেখো তো এখানে দেখো টু আস্ক করেছে, এখানে দেখো করেছে দেখো টু আক্সড, তো এটা ভুল, এটা হচ্ছে ঠিক। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ডিএটা কী বলছে, দ্য ম্যান ওয়ান্টেড দ্য অ্যাস্ট্রোলজার টু আস্ক, এটা হলো না, এখানে অর্থের ভুল হয়ে গেল। তো এখানে দেখো কী হচ্ছে, 4-এর সিএরটা, হ্যাঁ, সঠিক উত্তর। দেখো 5-এ আসছি, দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, হ্যাঁ, ইউ ক্যানট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এখান থেকে যেতে পারবে না বা বেরোতে পারবে না। তো এটাও দেখা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তো দেখি এখানে কোন অপশনটা সঠিক, দ্য আদার হেল্ড, দেখো হিজ রিস্ট অ্যান্ড সেড দ্যাট, ঠিক আছে, সেড দেখো সেড করেছে এখানটাতে। হি দেখো ক্যানট, এখানে হি কুড নট করতে হবে, এখানে দেখো সেড রয়েছে পাস্ট টেন্স, তো এটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে, তাকে এখানে দেখো পাস্ট টেন্স করেনি ওরা, তাই এটা ভুল হয়ে গেল। বিয়েটা পড়ি, দ্য আদার হোল্ডিং, দেখো এখানে হোল্ডিংটা আসবে না, হোল্ড, এখানে হেল্ডটা কিন্তু এখানে হেল্ড করতে হবে, ঠিক আছে, তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভুল হয়ে গেল, ঠিক আছে। তো দেখি সিএটা পড়ি, দ্য আদার হেল্ড হিজ রিস্ট টু সে, দেখো টু সে হয়ে যাচ্ছে এখানটাতে, এখানে টু সে নেই, অ্যান্ড সেড আছে, এখানে দেখো অ্যান্ড সেড ছিল, তো এখানে দেখো টু সে করে দিচ্ছে, তাই এটা দেখো ভুল হয়ে গেল। এইখানে কোনো রকম কোনো চেঞ্জ করলে হবে না, এ যা আছে তাই করতে হবে। যদি সেড টু থাকে সেই ক্ষেত্রে আমি টোল্ডকে আনতে পারি, হ্যাঁ, টোল্ড দ্যাট আনতে পারি, এইটুকু আমি চেঞ্জ করতে পারবো এখানে, মানে রিপোর্টিং ভার্বটা, হ্যাঁ, রিপোর্টিং ভার্বে কিন্তু খুব একটা চেঞ্জ করা যায় না, ঠিক আছে। তো যেটা ওরা করছে তাই সেটা ভুল। দেখো ডিটা কী বলছে, দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড ওয়ার্নড দ্যাট, এবং সাবধান করে দিল, দেখো সেরের জায়গায় কী করছে, ওয়ার্নড মানে কি সাবধান, এখানে এই বাক্য অনেকটা সাবধানের মতো বোঝাচ্ছে। কী বললো, দ্যাট হি কুড নট গেট আউট অফ ইট দেন, ঠিক আছে, দেখো একদম সঠিক। তো এখানে 5-এর ডি হচ্ছে সঠিক, মানে এই 3টার থেকে এটা একদম ভালো, তো এখানে 5-এর ডি হচ্ছে সঠিক। এবার দেখো 6 আসছি, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, নি কী বলছে দেখো, ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, এটা দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা কিন্তু প্রশ্নবোধক বা আদেশসূচক নয়, ঠিক আছে, বা বিস্ময়বোধকও নয়। আচ্ছা, বাইরে দেখো রয়েছে দেখো সেড টু, মানে এটা দেখো পাস্ট টেন্স, আবার দেখো ভেতরে দেখো রয়েছে ড্র্যাগড, এটা দেখো পাস্ট টেন্স। তো যখন আমি ডাইরেক্ট থেকে ইন্ডেক্স পিছিয়ে যাবো না, তখন কিন্তু আমাকে এখানে হ্যাড ড্র্যাগড করতে হবে, কারণ দুদিকে পাস্ট হলে পরে কিন্তু ভেতরে যে ভার্বটা থাকে তার সঙ্গে কিন্তু হ্যাড যুক্ত করে তার ভিতরিকে ইউজ করতে হয়। দেখি 4টে অপশনে কী বলছে, দ্য স্ট্রেঞ্জার টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি ড্র্যাগড হিম ইন হোয়াইল হি, দেখো হ্যাড বিন পাসিং, দেখো এখানে হ্যাড বিন করেছে, এখানে দেখো ওয়াজ ছিল, যে ওয়াজটাকে তুলে দেখো এখানে হ্যাড বিন করেছে। এবার তোমরা বলবে কেন করেছে, আমি একটু আগে বললাম বাইরে পাস্ট আছে ভেতরেও পাস্ট আছে, তো দুদিকেই যদি পাস্ট টেন্স হয় এবং যদি ভেতরে ওয়াজ ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ওয়াজ ওয়ার্ডটা উঠে গিয়ে ওর জায়গায় হ্যাড বিন করতে হয়। তো
তো আমি তোমাদেরকে বললাম যে এখানে হ্যাড ড্র্যাগ করতে হবে, তো এরা কিন্তু দেখো এখানে হ্যাড ড্র্যাগ না করে হ্যাডটা দেখো এখানে ইউজ করেছে, মানে ড্র্যাগের সঙ্গে হ্যাডটা ইউজ করেনি, কিন্তু এই ওয়াজের সঙ্গে দেখো এখানে হ্যাড বিন ইউজ করেছে। এবার তোমরা বলবে কেন করলো? আচ্ছা, এখানে দেখো দুটো ঘটনা ঘটছে, এই দেখো এই পার্টটার মধ্যে। একটা দেখো ঘটনা হচ্ছে ইউ ড্র্যাগড মি, তুমি আমাকে টেনেছিলে, আর একটা দেখো এখানে হচ্ছে কি যখন আমি যাচ্ছিলাম। তো এই দুটো ঘটনার মধ্যে দেখো কোন ঘটনাটা আগে ঘটছে বলো তো? এখানে কিন্তু এই ঘটনাটা আমি যাচ্ছিলাম, এই ঘটনাটা আগে ঘটছে, মানে এই ঘটনাটার আগে ঘটছে, তাই এই ঘটনার সঙ্গে কিন্তু ওরা হ্যাডবিনকে ইউজ করেছে, এর সঙ্গে কিন্তু করেনি। ঠিক আছে, দেখো এখানে দেখো এইটাকে দেখো সেম রেখে দিয়েছে, ড্র্যাগ দেখো সেম ড্র্যাগ রাখা আছে। ঠিক আছে, এটা ঠিক। ঠিক আছে, মানে একটা ভার্বের সঙ্গে ওটা হ্যাড ইউজ করেছে, কার সঙ্গে? যেই ঘটনাটা, মানে যেই ঘটনার ভার্বটা আগে ঘটছে অন্য ঘটনার। তো যেহেতু এই ঘটনাটা আগে ঘটলো এই ঘটনার, তো সেই জন্য কিন্তু এখানে ওয়াজের জায়গায় ওরা হ্যাডবিন করেছে, ঠিক করেছে। দেখি বিসিডি পড়ি। দ্য স্ট্রেঞ্জার টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি ড্র্যাগড হিম ইন হোয়াইল হি পাসিং। দেখো এখানে দেখো ওয়াজটাকে উড়িয়ে দিয়েছে ওরা, জাস্ট পাসিং করে দিয়েছে, তাই এটা তো হবে না, ইউজ করতে হবে ওকে। ঠিক আছে, এখানে কিন্তু ওরা ইউজ করেনি। সিটা পড়ি। দ্য স্ট্রেঞ্জার টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি ড্র্যাগস, দেখো এটাকে প্রেজেন্ট টেন্স করে দিয়েছে, এটা দেখো ভুল হয়ে গেল, এটা ফাস্ট করতে হবে। আবার দেখো এখানে দেখো ইজ পাসিং দেখো করে দিয়েছে, মানে ওয়াজটাকে এখানে ইজ পাসিং করে দিচ্ছে, এটা ভুল। দেখো ডিটা কি বলছে? দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি ড্র্যাগড হিম, ঠিক আছে, ইন হোয়াইল হি ওয়াজ, দেখো ওয়াজটাকে দেখো ওয়াজ রেখেছে এখানটাতে, দেখো ওয়াজ রেখেছে, চেঞ্জ করতে হবে, হ্যাডবিন করতে হবে এখানটাতে, যেমনটা দেখো এটাই করেছে, তাই এটাই ভুল। তো এখানে সঠিক উত্তর কোনটা? 6 এ। দেখো 7 আসছি। অ্যাস্ট্রোলজার সেড টু দ্য স্ট্রেঞ্জার, দেখো এখানে সেড টু আছে, লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও, আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সঙ্গে আগামীকাল কথা বলছি। তো দেখো এই দেখো বাক্যটা দেখো প্রথমে দেখো রয়েছে আদেশ সূচক বা উন্নত সূচক বাক্য, ঠিক আছে। তো এখানে কিন্তু সেই মতো নিয়মটা খাটাতে হবে। দেখি 4টে অপশানে কী বলছে? দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার, ঠিক আছে, অনুরোধ করছে, টু লিভ হিম টুডে, এখানে গন্ডগোল হয়ে গেল, টুডে থাকলে কিন্তু দ্যাট ডে করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো নিয়মগুলো, ঠিক আছে। তো সেই অর্থে কিন্তু এটা ভুল হয়ে গেল, ঠিক আছে, 7 ভুল। বিয়েটা পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার উইশড টু লিভ দ্য ডে অ্যান্ড টু স্পিক টু হিম, এটা কিন্তু ভুল হয়ে গেল, হ্যাঁ, এটার মানেটা দেখো কেমন কেমন হয়ে গেল, এটা নিতে পারছি না। সেটা পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার টু লিভ হিম দ্যাট ডে, দেখো দ্যাট ডে ঠিক আছে, অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে আরও বললো, কি বললো দ্যাট হি উড স্পিক টু হিম দ্য নেক্সট ডে। দেখো এই অংশটা কিন্তু দেখো এখানে হচ্ছে উন্নত সূচক, আর এই দেখো পার্টটা এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাধারণ বাক্য। তো এখানে দেখো রিকোয়েস্টেডকে ইউজ করেছে প্রথম পার্টটার জন্য, প্রথম পার্ট বলতে দেখো এই অংশটা এতখানি, আর পরের পার্টটার জন্য দেখো এখানে ইউজ করেছে দেখো অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও বললো যে, এটা কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছে, ঠিক আছে। তো এখানে দেখো সিএরটা মোটামুটি সঠিক মনে হচ্ছে। ডিএরটা পড়ি এবার। দ্য অ্যাস্ট্রোলজার আক্স, তো এখানে আক্সড করে দিয়েছে আবার, হ্যাঁ, এটা তো প্রশ্নবোধক নয়, আক্সড করা যাবে না। দ্য স্ট্রেঞ্জার ইফ, দেখো এটা ভুল হয়ে গেল, হ্যাঁ। তো এখানে উত্তর কোনটা হচ্ছে? এই দেখো 7 সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো 8 আসছি। দ্য অ্যাস্ট্রোলজার সেড, কি বললো? ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, তোমাকে তো মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, আমি ঠিক বলেছি না? দেখো এখানে দেখো এটাকে ডাইরেক্ট থেকে ইন্ডেক্স পিছে আনতে হবে, দেখি কী করেছে এখানটাতে। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট, এটা দেখো সাধারণ বাক্য আছে প্রথমে, হ্যাঁ, তো প্রথমে দেখো এরা সাধারণ বাক্যের নিয়ম দিয়ে কিন্তু শুরু করছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে এখানে অ্যাপ্লাই করেছে। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট দ্য পার্সন হ্যাড বিন লেফট, ঠিক আছে, এখানটাতে দেখো এখানে ওয়্যার করেছে, ওয়্যারটা তুলে দিয়ে কিন্তু হ্যাড বিন করেছে। দেখো বাইরে পাস্ট, ভেতরে পাস্ট, আমি একটু আগে বললাম যদি বাইরে পাস্ট ভেতরে পাস্ট থাকে এবং ভেতরে যদি ওয়াজ ওয়্যার থাকে, সেই ওয়াজ ওয়্যারটা উঠে গিয়ে কিন্তু হ্যাড বিন করতে হয়। এখানে দেখো হ্যাড বিন দেখো এখানে নিয়ে এসছে, দেখো হ্যাড বিন লেফট করে দেখো নিয়ে এসছে, হ্যাঁ, ডেট অ্যান্ড ওয়ান্টেড টু কনফার্ম ইফ হি ওয়াজ রাইট, দেখো এটা দেখো প্রশ্নবোধক কিন্তু, ইফ দেখো এখানে দেখো ইফ হি ওয়াজ রাইট, এই দেখো এটা কিন্তু এই যে এইটার অ্যাম আই রাইট, এটার কিন্তু হ্যাঁ ইনডাইরেক্ট স্পিচ কিন্তু দেখো হচ্ছে এটা ইফ হি ওয়াজ রাইট, সঠিক। 8 এই কিন্তু এখানে সঠিক। যারা নিয়ম জানো তারা এক ঝলকে বুঝতে পারবে, আর যারা নিয়ম জানো না তাদের কিন্তু বারবার ব্যাপারটাকে দেখতে হবে। দেখো বিয়েটা কী বলছে? দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি ওয়াজ লেফট ফর ডেড, দেখো এখানে ওয়াজটা করে দিয়েছে, এখানে কিন্তু ওয়্যার ছিল, ওয়াজ করলে হবে না, এখানে হ্যাড বিন করতে হবে, তাই এখানে এটা ভুল হয়ে গেল। দেখো সেটটা বলছে
দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ইফ হি ওয়াজ রাইট। দেখো প্রথমে দেখো প্রশ্নবোধক বাক্যটাকে নিয়ে চলে এসেছে। প্রথমে তো প্রশ্নবোধক বাক্য নেই, প্রথমে তো অ্যাসার্টিভ ছিল এখানটাতে, ঠিক আছে। তো এখানে প্রশ্নবোধক অংশটাকে প্রথমে আনলে হবে না, তো এটা ভুল হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু অ্যাসার্টিভটাকে রাখতে হবে। ডিএটা পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট ইফ হি ওয়াজ, দেখো এখানে দেখো আবার দেখো সে এক কাজ করেছে, এখানে কিন্তু দেখো প্রশ্নবোধকটাকে প্রথমে নিয়ে চলে এসেছে। তো এটাও দেখো ভুল হয়ে যাচ্ছে। সঠিক হবে 8-এর এ, ঠিক আছে। 8-এর এ কিন্তু এখানে সঠিক। দেখো 9-টা আসছি। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি কেন আবার বাড়ি ত্যাগ করবো। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, ঠিক আছে। দেখো এটা প্রশ্নবোধক কিন্তু, দেখো রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তো এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করতে হবে। মানে ডাইরেক্ট থেকে যখন ইন্ডেক্স স্পিচে আসো সেখানেও কিন্তু এই হোয়াইকে ইউজ করতে হবে। দেখি 4টে অপশনে কী বলছে। দ্য আদার আস্কড রিফ্লেক্টিভলি, ঠিক আছে, হোয়াই হি শুড লিভ হোম এগেইন, দেখো ঠিক আছে, ঠিক। হ্যাঁ, 9-এর এ কিন্তু এখানে ঠিকই বলছে, ঠিক আছে। 9-এর এ আমার ঠিকঠাকই মনে হচ্ছে। দেখি বিসিডি পড়ি। দ্য আদার আস্কড রিফ্লেক্টিভলি হোয়াই স্যাল, দেখো এখানে দেখো এখানে শ্যুট ছিল, শ্যুটটা কিন্তু স্যাল হয় না, ঠিক আছে, শ্যুটই থাকে, তো এটা ভুল হয়ে গেল। দ্য আদার আস্কড রিফ্লেক্টিভলি হোয়াই হি শুড হ্যাভ টু লেফট, দেখো হ্যাভ টু লেফট এখানে করে দিয়েছে। এখানে কিন্তু হ্যাভ টু লিভ এরকম দেখো ছিল না। এই যে হ্যাভ আই লিভ হোম এরকম ছিল, কিন্তু হ্যাভ টু কিন্তু এখানে ছিল না, তাই এটা কিন্তু ভুলভাল হয়ে গেল। ডিএডটা, দ্য আদার আস্কড রিফ্লেক্টিভলি দ্যাট হি শুড নট লিভ হোম এগেইন, তো এখানে কিন্তু এটা প্রশ্নবোধক নয়, ঠিক আছে, এটা এর মানেটাও অদ্ভুত, তো এটা ভুলে গেল। তো এখানে 9-এর এটা হচ্ছে সঠিক। দেখো 10-এ আসছি। দ্য অ্যাস্ট্রোলজার সেড টু গুরু নায়ক, রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, এটাকে ডলো নিজের কপালে এবং বাড়ি চলে যাও। দেখো এটা কী করছে, এটা অ্যাডভাইস বা আদেশ টাইপের বাক্য কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স না। তো দেখি এই 4টে অপশনের মধ্যে কোনটাই সঠিকভাবে ইউজ করা হয়েছে ডাইরেক্ট থেকে ইন্ডেক্স স্পিচে। দেখি। দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার্ড গুরু নায়ক টু রাব ইট অন ইয়োর ফোরহেড না করে হিজ ফোরহেড করার দরকার ছিল। ইয়োরটা কিন্তু এখানে হিজ হয়ে যাবে, তাই এটা হলো না। চেঞ্জ করতে হবে কিন্তু, এখানে কিন্তু ওরা চেঞ্জটা করেনি, তাই ভুলে গেল এখানটাতে। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরু নায়ক, ঠিক আছে, অ্যাডভাইস করেছে, উপদেশ দিয়েছে, ঠিক আছে, টু রাব ইট অন হিজ ফোরহেড, ঠিক আছে, অ্যান্ড গো হোম, একদম ঠিক বলে মনে হচ্ছে। 10-এর বিটা। সিডি পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার আস্কড গুরু নায়ক, দেখো আস্কড করছে এখানটাতে, এটা কিন্তু আস্কড জাতীয় বাক্য নয়, এটা কিন্তু আদেশ বা উপদেশ জাতীয় বাক্য, তাই এটাও কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ডিএটা পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড গুরু নায়ক টু রাব ইট অন হিজ ফোরহেড টু গো হোম, হ্যাঁ, বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য মাথায় ওই ছাইটাকে রগড়াতে বলেনি, এর অর্থটা আলাদা রকম হয়ে গেল, তাই এটাও ভুলে গেল কিন্তু। তো এখানে 10-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 11-এ আসছি। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার হি ওয়াজ ক্রাশড আন্ডার ইট লরি, ঠিক বলেছো। হ্যাঁ, তো অ্যাস্ট্রোলজার বলে ঠিক বলেছো, ও গাড়ির তলা চাপা পড়ে গেছে। তো এখানে দেখো ইয়েস রয়েছে, তো এখানে দেখো এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো এখানে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করবো। দেখি করি। দেখো এটা কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সেড ইয়েস, হ্যাঁ, অ্যান্ড রিপোর্টেড দ্যাট হি ওয়াজ ক্রাশড আন্ডার এ ট্রি, দেখো হি ওয়াজ ক্রাশড, দেখো এখানে দেখো ওয়াজ আছে, এখানেও দেখো ওয়াজ ওরা রেখেছে, এখানে হ্যাড বিন করার দরকার ছিল। এবার তোমরা বলবে কেন, দেখো এখানে দেখো রয়েছে পাস্ট টেন্স, এখানেও দেখো রয়েছে পাস্ট টেন্স, তো দুদিকেই পাস্ট হলে পরে কিন্তু যদি ওয়াজ ওয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ ওয়ার থ্রু দিয়ে কিন্তু হ্যাড বিনকে ইউজ করতে হয়, যেটা দেখো ওরা করেনি, তাই এটা ভুল হয়ে গেল। বিয়েটা পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি ওয়াজ রাইট অ্যান্ড কনফার্ম দ্যাট হি ওয়াজ, দেখো এখানেও দেখো ওয়াজ করে দিয়েছে, হ্যাড বিন করেনি, ভুল। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, দেখো এখানে দেখো ওয়াজ করে দিয়েছে। হ্যাঁ, দেখি তারপরটা, এটা দেখো হলো না। The astrologer supported his listener and declared that the person concerned had been crushed under a lorry, দেখো এখানে had been, দেখো এখানে এইটা দেখো করেছে। হ্যাঁ, একমাত্র এটাই কিন্তু ওরা কি করেছে, দেখো হ্যাড বিনটাকে ইউজ করেছে, বাদ বাকি কিন্তু কোনোটাই কিন্তু ওরা হ্যাড বিনকে ইউজ করেনি, তাই কিন্তু আমি এই ডিএডটাকেই নেবো, নিয়ম অনুযায়ী কিন্তু ডিএডটাই হবে। এগুলো কেন হলো না, কারণ এগুলো দেখো সব ওরা ওয়াজটাকে রেখে দিয়েছে, হ্যাড বিন কিন্তু ওরা করেনি, ঠিক আছে, তাই এখানে ডিএটা সঠিক, 11 ডিএট সঠিক। দেখো 12টায় যাচ্ছি। 12.5 আনা সেট সি কাউন্টিং, গুণে বললো কি 12 এবং হাফ, 12.5 আনা, ঠিক আছে। তো দেখি এটাকে দেখো তোমার ডাইরেক্ট থেকে ইন্ডেক্স পিছে আনতে হবে, দেখি কোনটায় আছে। আফটার কাউন্টিং সি সেড দ্যাট, ঠিক আছে, ভালো করে দেখো শুরু করেছে। আফটার কাউন্টিং সি সেড দ্যাট দ্য অ্যামাউন্ট ওয়াজ 12.5 আনাস, দেখো সঠিক, খুব ভালো বলেছে, এটা সাজিয়ে দেখো বলেছে, ঠিক।
দেখো বিয়েটা বলছি, কাউন্টিং সি সেড দ্যাট 12.5 আনাস। দেখো এখানে দেখো ভার্ব নেই, সি সেড, এটা হলো না। দেখি সি এটা পড়ি, কাউন্টিং ওম্যান, দেখো মেয়েটাকে গুনে, দেখো কাউন্টিং ওম্যান সেড, ঠিক আছে, কাউন্টিং ওম্যান সেড, দেখো এটা কেমন মানে হয়ে গেল, এই জায়গাটা কেমন হয়ে গেল, মানেটা ভুল। যেটা সি সেড দ্যাট কাউন্টিং গেভ 12, দেখো এবার এটা কেমন কথা, এটা ঠিক মানে ঠিকঠাক হলো না, ঠিক আছে, তো এটা ভুলে গেল। সঠিক উত্তর হচ্ছে 12 ঠিক আছে। এবার দেখো আসছি পরেরটায় 13তে। গুরু নায়ক সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, কি বলছে, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। দেখো এটা প্রশ্নবোধক, কিন্তু এখানে কিন্তু ইফকে ইউজ করতে হবে। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়নি, এখানে কিন্তু আমাদেরকে ইফকে বা ওয়েদারকে ইউজ করতে হতে পারে। দেখি চারটে অপশানে কী আছে। গুরুনায়ক আক্স দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি উড, দেখো স্যালটা কিন্তু এখানে দেখো উড করে দিয়েছে, ঠিক করেছে, স্যাল উইলের পাস্ট টেন্স কিন্তু উড হয়ে থাকে। ইফ হি উড সাকসিড, ঠিক আছে, ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট, একদম ঠিক আছে, হ্যাঁ সঠিক বলে মনে হচ্ছে। বিসিডি পড়ি, গুরুনায়ক ওয়ান্টেড টু নো, ঠিক আছে, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার ইফ হিজ প্রেজেন্ট সার্চ সাকসিড অর নট, এতদূর ঠিক আছে, কিন্তু দেখো এখানে দেখো স্যালটাকে ওরা ইউজই করেনি, ওরা কিন্তু এখানে স্যালটাকে মানে উডটাকে এখানে ইউজই করেনি কিন্তু, তাই এটাকে আমি নিতে পারছি না। সিটা পড়ি, দ্য গুরুনায়ক আস্কড দ্য অ্যাস্ট্রোলজার ইফ হিজ প্রেজেন্ট সার্চ উড সাকসিড অর নট। এখানে দেখো বাক্যটা শর্টকাটে করে দিল না, ঠিক আছে, মানে এখানে যতটা পোর্শনটা ছিল এটা কিন্তু ছোট্ট করে দিল, তো এইটাকে আমি সেভাবে নিতে পারছি না। হ্যাঁ, আমার কিন্তু এখনও এরটাই সঠিক বলে মনে হচ্ছে, তাই আমি এটাকে নিতে পারছি না। যদি আমি এই তিনটের মধ্যে এর থেকে ভালো কিছু পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি এর বদলে ওটাকে নেবো। এখানে কিন্তু বি আর সিকে এর থেকে ভালো বলে মনে হচ্ছে না। ডিটা পড়ি, গুরুনায়ক ওয়ান্টেড টু নো, দেখো এখানে দেখো ওয়ান্টেড টু নো করেছে, ঠিক আছে, এটাও হয়। ওয়েদার মাই প্রেজেন্ট, মাই মানে আবার কার, হিজ প্রেজেন্ট হবে, মাই প্রেজেন্ট হয় না, হিজ প্রেজেন্ট, তো এটা দেখো ভুল হয়ে গেল। তো এখানে 13 এ হচ্ছে সঠিক উত্তর। দেখো 14 আসছি, দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। হ্যাঁ, তো তো দেখো এখানে এই বাক্যটাকে ওরা কী করে ডাইরেক্ট থেকে ইন্ডেক্স পিছে নিয়ে এসছে দেখি। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড দ্যাট চ্যালেঞ্জ ওয়াজ চ্যালেঞ্জ অ্যান্ড আস্কড হিম টু গো অন। তো এখানে দেখো কী করলো, দেখো চ্যালেঞ্জই, দেখো ইজটাকে দেখো ওয়াশ করে দিয়েছে, আবার দেখো গো অন, এগিয়ে চলো, দেখো মানে কি বললো কে, গো অন, ঠিক আছে, অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। তাও দেখো আমি পরেরগুলো পড়ি, দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড দ্যাট অ্যাজ চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, অ্যাজ দেখেন অ্যাজ নিয়ে এসছে, আবার এখানেও দেখো আবার অ্যাজ নিয়ে এসছে, এখানে তো অ্যাজ ছিল না, তাই এখানে অ্যাজ আনা যাবে না, ভুল হয়ে গেল এখানটাতে। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড অর্ডার্ড টু গো অন। হ্যাঁ, বললো কি এগিয়ে চলো, বিকজ চ্যালেঞ্জ মিন্ট চ্যালেঞ্জ, দেখো এখানে ইজটাকে মিন্ট করে দিয়েছে, তো এখানে একটুখানি চেঞ্জ ওটা করেছে, তা বলে এটা ভুল নয়, তবুও এটাকে নিতে পারছি না আমি। আমার মনে হচ্ছে এটা ঠিক, কারণ এখানে খুব একটা চেঞ্জ করেনি, মানে যেমনটা এই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইন্ডেক্স পিছে আনা উচিত তেমনটাই কিন্তু ওরা এনেছে, এখানে কিন্তু অনেক ওরা ভেরিয়েশন নিয়ে এসছে। হ্যাঁ, অত ভেরিয়েশন আনার দরকার নেই। দেখো ডিএটা পড়ি, দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড আস্কড, দেখো প্রশ্ন করছে, ইফ দেখো নিয়ে এসছে, ইফ কিন্তু এখানে আসে না, তো এটা ভুলে গেল, তো এখানে 14 হচ্ছে সঠিক। দেখো 15তে আসছি, স্টপ সেড দ্য আদার, থামো, অন্য ব্যক্তিরা বলল, আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি ওইসব শুনতে চাই না। দ্য আদার আস্কড হিম টু স্টপ, ঠিক আছে, অ্যান্ড অ্যাডেড, আরও বললো, কী বললো, দ্যাট যে হি ডাজ নট ওয়ান্ট, দেখো এখানে ডাজ নট করে দিয়েছে। হ্যাঁ, এটা তো পাস্ট টেন্স করতে হবে, এখানে দেখো সেড আছে, তো এটাকে ডিড নট করলে হতো, এটা ঠিক আছে, ডিড নট করলে কিন্তু এই বাক্যটা সঠিক হতো, এটাতে যেহেতু প্রেজেন্ট টেন্স করে দিয়েছে তাই এটা হলো না। দেখো বিয়েটা বলছি, দ্য আদার আস্কড টু স্টপ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ডিড নট ওয়ান্ট অল দ্যাট, ঠিক আছে, দেখো 15টা আমার 15 বি দেখো ঠিক বলে মনে হচ্ছে। দেখি সিটাও পড়ি, দ্য আদার অর্ডার্ড হিম টু স্টপ, ঠিক আছে, ফর হি ডাজ নট, এখানে দেখো ডাজ নট করে দিয়েছে, পাস্ট টেন্স করেনি, ওটা পাস্ট করতে হবে কিন্তু, তাই এটা হলো না। তারপর দেখো ডিটা কী বলছে, দ্য আদার রিকোয়েস্টেড টু স্টপ, এখানে রিকোয়েস্টেড করেনি, এখানে আদেশ করছে, ঠিক আছে, রিকোয়েস্ট করেনি এখানটাতে। হ্যাঁ, তো এখানে এটা হলো না, ঠিক আছে, তো এখানে 15 বি হচ্ছে সঠিক। তো এই গেল ন্যারেশন। এবার দেখো আসছি প্রিপোজিশনে। প্রিপোজিশন দেখো রয়েছে এখানটাতে, প্রিপোজিশন করতে গেলে কিন্তু তোমাদেরকে ভালো করে আগে টেক্সটটা পড়তে হবে, যারা টেক্সটটা ভালো মতো করে খুঁটিয়ে পড়বে তারা কিন্তু খুব সহজেই এই প্রিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। দেখো কী বলছে এখানে, পাংচুয়ালি অ্যাট মিড ডে, দেখো অ্যাট সি এরটা কিন্তু পাংচুয়ালি অ্যাট মিড ডে, ঠিক আছে,
তো এখানে কী হলো, একের সি। দেখো দুয়েরটা আসছি, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেট অ্যাজ অ্যান্ড ভার্মিলিয়ন, ঠিক আছে। দেখো উইথ, দেখো বিয়েরটা হবে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, অ্যাট্রাক্টেড টু, ঠিক আছে, অ্যাট্রাক্টেড টু, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, ঠিক আছে, লোকেরা ওর প্রতি আকর্ষিত হতো। পিপল ফ্লকড টু দ্য অ্যাস্ট্রোলজার, তো এর ফ্লক টু বলতে এখানে কী বলছে দেখো, ফ্লক টু মানে হচ্ছে জড়ো হওয়া, সবাই কিন্তু এই জ্যোতিষীর চারদিকে জড়ো হতো, ফ্লকড টু দ্য অ্যাস্ট্রোলজার। তো এখানে কী হলো, 4-এর ডি হচ্ছে সঠিক উত্তরটা। দেখো 5-এ আসছি, 9 out of 10 were disposed to agree with him, এগ্রি উইথ, 5-এর দেখো হচ্ছে সি, 5-এর কিন্তু এখানে সি হচ্ছে, ঠিক আছে, এগ্রি উইথ, না 9 out of 10 were disposed টু এগ্রি উইথ হিম, তো এখানে 5-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 6-এ আসছি, মোস্ট অফ আওয়ার ট্রাবলস আর ডিউ টু, ডিউ কিন্তু টু নাই, এ দেখো ডিএরটা, ডিউ টু আওয়ার নেচার। দেখো 7-এ আসছি, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস, ইমিডিয়েটলি দেখো টু এখানে হচ্ছে কিন্তু, হ্যাঁ 7-এর কিন্তু এখানটাতে বি হলো, এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস, 7-এর বি হচ্ছে সঠিক উত্তর। দেখো 8-এ আসছি, ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, ঠিক আছে, উইথ ইন্টারেস্ট। তো এখানে হচ্ছে দেখো 8-এর হচ্ছে এখানে দেখো সি হচ্ছে, 8-এর সি কিন্তু এখানে সঠিক উত্তর, উইথ ইন্টারেস্ট, ঠিক আছে। এবার দেখো 9-এ আসছি, আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এই ধরনের চ্যালেঞ্জে কিন্তু অভ্যস্ত নই, দেখো টু, আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, এখানে টু হবে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখো 10টা কী বলছে, ইউ ওয়্যার লেফট ফর ডেড, লেফট ফর ডেড, সি এরটা, 10-এর কিন্তু এখানে সি হলো, লেফট ফর ডেড, যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা পারবে কিন্তু। দেখো 11তে কী বলছে, ইউ ওয়্যার পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, পুস্ট ইনটু, 11-এর কিন্তু বি, ইউ ওয়্যার পুস্ট ইনটু এ ওয়েল। দেখো 12টা কী বলছে, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, টু কিন্তু এখানে, ঠিক আছে, টু, 12-এর কিন্তু এখানে ডি হচ্ছে, 12 ডি, হ্যাঁ 12 ডি, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, 12 ডি। এবার দেখো 13তে আসছি, হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, ক্রাস্ট আন্ডার এ লরি, ওকে কিন্তু একটা লরির তলায় চাপা দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, হ্যাঁ 13 ডি। দেখো 14-এ আসছি, আই সি এগেইন, আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার ইন ইউর লাইফ, দেখো ইন, 14-এর কিন্তু এখানে এ হলো, ইন ইউর লাইফ, ঠিক আছে, তো এখানে 14-এর এ হচ্ছে সঠিক। এবার দেখো 15-তে আসছি, I should have been dead if some passerby had not chanced to peep into the well, into the well, কুয়োর মধ্যে উঁকি মারা, 15 ডি। তো এই গেল প্রিপোজিশন। এবার দেখো আসছি পরের ভাগটায়।